আমরা জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ মেকানিক্যাল পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করছি আমাদের সম্মানিত সভাপতি জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে সম্মানিত সভাপতি নবীর রহমান মহিবাকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে। লন্ডন প্রবাসী বৃহত্তর সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এখানে আগমন উপলক্ষে আজকের এই মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। আশা করি আমি এই সভাপতির বক্তব্য শুনব। মহিব ভাই আমরা সময় দিচ্ছি একদিন আমরা জালালাবাদবাসী কৃতজ্ঞতা প্রকাশ করছেন। সবাইকে ধন্যবাদ জানাই, আবারও সবার কাছে কৃতজ্ঞতা জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে আগে গিয়ে আমাদের আজকে এই বসা ওনার কাছ থেকে আমরা ওনার বক্তব্য শুনবো। যারা মহিবুর রহমান সাহেবের সাথে মত বিনিময় সভা একটি কথা বলে আমার কথা শেষ করে দিব। আপনারা এখানে যারা আমাদের মুরব্বিয়ান গার্ডিয়ান এবং জালালাবাসী, বিশেষ করে আমাদের আলমাই মঞ্চে আছেন, সাবেক প্রেসিডেন্ট উনি আছেন, যত তাড়াতাড়ি সম্ভব বিশ্বের সব জালালাবাসী প্রেসিডেন্ট সেক্রেটারি এবং নিউ ইয়র্কের সবাই মিলে এই জালালাবাসীর এই ভবনের টাকা কিভাবে উদ্ধার করা যায় এবং সঠিক প্রক্রিয়া কি আমরা বুঝতে পারি। আমি জালালাবাসীর কাছে আমি আহ্বান জানাচ্ছি। নিউ ইয়র্কের স্বাগতম মুহিব ভাইকে। উনি লন্ডন থেকে আসছেন এখানে আমাদেরকে দেখার জন্য, আমাদের সাথে মত বিনিময় করার জন্য। ওনাকে ধন্যবাদ। আপনারা এই বদুল খান সাহেব, এই মুহিব সাহেব, সবাই সব জায়গা থেকে গোটা পৃথিবীতে যত জালালাবাদ অ্যাসোসিয়েশন আছে তথা বাংলাদেশ সোসাইটি আছে, সবাই সোচ্চার হন, প্রধান উপদেষ্টার কাছে দাবি জানান সিলেটের এয়ারপোর্ট যেন আন্তর্জাতিক পর্যায়ে পূর্ণাঙ্গ প্লেন ল্যান্ড করার ব্যবস্থা করা হয়। আজকের এই সভায় শুধু এইটুকু বলতে চাই যে আজকে এক একজন এখানে এই সামনে সারিতে যারা এসেছেন এবং আপনারা যারা এসেছেন, আপনারাও কিন্তু প্রত্যেকেই সংগঠন এবং বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, বিভিন্ন সংগঠন পরিচালনা করছেন। আজকে আমি খুব আম মানুষ বলতে যারা সমর্থক বা কর্মী কাউকে দেখি না, যারাই দেখছি সবাই সংগঠন নেতা, বিভিন্ন সংগঠনের নেতৃত্বে আছেন। আমরা যারা আজকে যাকে তার সাথে মত বিনিময় করেছি, উনি একজন সম্মানিত ব্যক্তি, উনি লন্ডন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি। আমি ওনার দীর্ঘায়ু এবং সুস্থ কামনা করি এবং ওনার আগামী দিনের পরিচালনা সুন্দর মসৃণ হোক, এই বলে বক্তব্য শেষ করব। আপনাদেরকে বিশেষ করে জালালাবাদ অ্যাসোসিয়েশনকে অত্যন্ত ধন্যবাদ। যে অত্যন্ত সামর্থ্যপূর্ণ পরিবেশে আজকের অনুষ্ঠানটি আপনারা আয়োজন করেছেন। আমাদের বিশেষ করে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মধ্যে যিনি অত্যন্ত খ্যাতিমান একজন ব্যক্তি, তাছাড়া তার সমাজসেবা পরিধি যুক্তরাজ্য থেকে বাংলাদেশেরও বিভিন্ন স্থানে, বিশেষ করে আমাদের বিয়ানীবাজারের ব্যাপক অঞ্চলে তিনি তার সমাজসেবাকে পৌঁছে নিয়ে গিয়েছেন এবং প্রবাসের মাটিতে সাংগঠনিক কর্মকাণ্ডকে তিনি যুক্তরাজ্য তথা ইউরোপের বিভিন্ন দেশে তিনি যান, সেখানে সবার সঙ্গে যোগাযোগ করেন। এটা একটা অনন্য জিনিস। আমি ওনাকে অভিনন্দন জানাই যুক্তরাষ্ট্রে আসার জন্য, আমাদের সঙ্গে সম্মিলিত হওয়ার জন্য। আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আপনার প্রতি মুবারকবাদ জানাচ্ছি, আপনার ফ্যামিলির প্রতি মুবারকবাদ জানাচ্ছি। নেতৃত্ব গুণে ওই যুক্তরাজ্য থেকে শুরু করে আমাদের জালালাবাদের সারা বিশ্বময় যেটা আমাদের জালালাবাদবাসী, বৃহত্তর সিলেটবাসী ঐক্যবদ্ধ করার প্রয়াসে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেটা নিঃসন্দেহে একটা গৌরবের বিষয়, নেতৃত্বের বিষয়। উনি সামাজিকভাবেও আমাদের সিলেট অঞ্চলে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। আমরা যতটুকু জানি উনি একজন বিদ্যমান ব্যক্তি এবং সেই বৃত্তের সাথে ওনার চিত্তেরও সমন্বয় আমরা লক্ষ্য করেছি। উনি বিভিন্নভাবে সামাজিক কর্মকাণ্ডে মানুষের সমস্যায় নিজেকে আত্মনিয়োগ করে আসছেন। আমরা ধন্যবাদ জানাই আজকে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকাকে, আজকে ওনার মতো একজন গুণী লোককে সম্মাননা মত বিনিময়ের মাধ্যমে সম্মান জানানোর জন্য। আপনারা অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না, উনি আমাদের গ্রামের কৃতি সন্তান। আমরা একই গ্রামের, আমার চাচার সম্পর্ক হন। আমি সেই ছোটবেলা থেকে আমি দেখেছি উনি লন্ডন প্রবাসী ছিলেন। প্রতিটি বছর উনি দেশে যেতেন।
প্রতিটি ঈদ, প্রতিটি রমজান, এই সময়গুলোতে তিনি আমাদের গ্রামে, আমি সিলেট বা বিয়ানীবাজার বা আমাদের মাতৃ ইউনিয়নের কথা বলছি না, শুধু আমাদের গ্রামের কথাটুকু বলছি। আমি ছোটবেলা থেকে যা দেখেছি তাই বলার চেষ্টা করছি। প্রত্যেকটা সময় উনি আমাদের গ্রামের মানুষের পাশে ছিলেন, বিভিন্নভাবে তিনি সহযোগিতা করেছেন। আমি নিজের চোখে দেখেছি আমাদের মসজিদ, মাদ্রাসা, স্কুল এগুলাতে ব্যক্তিগতভাবে টাকা থাকলে অনেক কিছু করা যায়, নিজে থেকে অনেক কিছু করা যায়, কিন্তু ওনার ব্যক্তিগতভাবে যা করেছেন কিন্তু সমষ্টিগতভাবে আমাদের এলাকার লোককে সুসংগঠিত করে যেভাবে আমাদের যেগুলা দরকারি কাজ ছিল সবগুলো উনি সুসংগঠিতভাবে করেছেন। এবং বিভিন্নভাবে আমাদের গ্রামের আসলে গরিব লোক অনেক কম তুলনামূলক, যারা রয়েছে সবাইকে উনি চেষ্টা করেছেন একটি করে ঘর তৈরি করে দিতে। আমি নিজের চোখে দেখেছি যে জিনিসটা আমার গ্রামের এইভাবে উনি সমাজকর্মে উনি সব সময় নিজেকে নিয়োজিত রেখেছেন। আমি ওনার গ্রামের ছেলে হিসেবে আমরা ওনাকে নিয়ে গর্ব করি। আমার চাচা এর জন্য আমি গর্ব করি। আমরা ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, কিভাবে মানুষের পাশে থাকা যায়। তিনি বিগত কিছুদিন থেকে আমি দেখেছি উনি বিশ্বের বিভিন্ন প্রান্তে জালালাবাদ অ্যাসোসিয়েশনের যে পতাকা ধারণ করেন, সবাইকে একই পতাকার তলে নিয়ে আসার জন্য গ্লোবাল জালালাবাদ উনি তৈরি করেছেন। এর মাধ্যমে উনি কাজ করে যাচ্ছেন। আমি মনে করি ওনার এই কাজ আগামীতে আরো একটি সিলেটবাসীর স্বপ্নের যে সব সংগঠন একত্রিত থাকবে, এই যে একটি স্বপ্ন, আমরা সবাই একসাথে থাকবো, যেভাবেই হোক আমরা সমাজকর্ম একসাথে করব। আমি সর্বপ্রথম জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটিকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা যে অত্যন্ত সুন্দর একটা আয়োজন করেছেন এমন একজন মানুষকে নিয়ে, যিনি যুক্তরাজ্যে জালালাবাদ অ্যাসোসিয়েশনকে সংগঠিত করে কাজ করে যাচ্ছে। মহিবুর রহমান সাহেব আমাদের এখানে আসছেন, আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। উনি অত্যন্ত একজন দানশীল, মহত্বের অধিকারী এবং অত্যন্ত সংগঠনকারী মানুষ, যিনি আমাদের কাছে আজকে উপস্থিত হয়েছেন। উনার কথা শোনার জন্যই আমরা আসছি। আমরা সমাজে খুব কম মানুষ পাই যে সিলেটি প্রেমী, সিলেট প্রীতি। আমি অস্বীকার করি না যে এখানে যারা আছি আমরা সিলেট প্রীতি বা প্রেম নাই, সবাই আছে, কম বেশি আমরা সবাই আছে, কিন্তু তার তুলনামূলক ভাবে মহিবুর ভাইয়ের মধ্যে আমি একটু আলাদা বৈশিষ্ট্য খুঁজে পেয়েছি। আমি সেই সম্মানার্থে আজকে এখানে এসেছি। আজকে ওয়ান অতিথি যুক্তরাষ্ট্র আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আগামীতে আমরা ঐক্যবদ্ধ থাকার লাগে আজ রহমান সাহেব লন্ডন থেকে এসেছেন, তাই আমার এলাকার মানুষ তার সম্বন্ধে অনেক কিছু হয়েছে। আমি তো আমার গাঁর মানুষকে কইব, কারণ আমি দীর্ঘদিন বিদেশ, তার অবস্থান আমি জানি। অনেক হয়েছে এলাকার গরিব মানুষের স্বাস্থ্য স্কুল কলেজ প্রতিষ্ঠান করিয়া উঠিয়া আজকে তাই অবস্থা রয়েছে। আমি তাদের প্রতি অনুরোধ করবো, এই যে অবস্থান আছে তাই অবস্থান আগাইয়া রাখবা, তাই আরো কিন্তু কর্তৃত্বতা পাইবা এবং সমাজও মানুষের কানে মোটামুটি তার এই অবস্থানে মানিয়ে নিছে। আর আমি দোয়া করবো তার দীর্ঘায়িত যখন। আমি মহিবুর রহমান সাহেবকে সম্পর্কে একটা কথা বলতে চাই। গত 2023 আমি লন্ডন ছিলাম, একটা রেস্টুরেন্টে আমার বন্ধু বান্ধব নিয়ে খাইতেছি, হঠাৎ করে দেখে আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, ওনার ছবি দেখি ফেসবুকে হিসাবে উনি উপস্থিত। জানেন না কিভাবে শুনছেন, শোনার পরেই উনি যে সামাজিক কাজ করেন, সেই দিন থেকে ওনার প্রতি যে আমার একটা মনের আকর্ষণ, ওনার প্রতি যে একটা সহানুভূতিতা, ওনার প্রতি যে আমার একটা শ্রদ্ধা, বলার অপেক্ষা রাখে না।
শুনেই আসছেন, আমাদের সাথে গল্প করছেন, অনেক সময় করছেন। ওনার সম্পর্কে আমাদের যে জালালাবাদের বা বিহার অনেক লোকজন ছিল, বিভিন্ন রকমের কথাবার্তা শুনে বলেছেন। উনি সমাজের কাজ করার জন্য উনি নিজের সবকিছু বিসর্জন দিয়ে যার যেখানে প্রয়োজন হয় সব সময় উনি নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করেন। আমরা জালালাবাদবাসী দেখেন, সিলেট বর্তমানে বাংলাদেশে নেতৃত্ব শূন্য। যেমন বিভাগ আমরা এই লন্ডন থেকে এবং আমেরিকা থেকে দাবি আদায় করেছি, ঠিক সেইভাবে এই 4 লেনের রাস্তা বলেন আর ঢাকা থেকে সিলেটের রাস্তা বলেন, যদি আমরা লন্ডন এবং আমেরিকা প্রবাসী সিলেটবাসী যদি আমরা এগিয়ে না আসি, বাংলাদেশে এবং সিলেটের কোনো নেতৃত্ব নাই ঢাকায়। আমাদের দাবি আদায় করতে হইলে আমরা প্রবাসীরাই সিলেটের প্রাণ। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমি মহিত ভাইকে বলবো, অনুরোধ করব, আমাদের বদরুল খান সাহেব আছেন, আমাদের সাবেক সভাপতি হেলাল ভাই আছেন, ওনারা নেতৃত্ব দিচ্ছেন, ওনাদের সাথে আমরা সর্বাত্মক সাহায্য সহযোগিতা করব। এভাবে বিগত দিনেও করেছি, আগামী দিনেও করব। সিলেটের দাবি দেওয়া যাতে পূরণ হয়। আরেকজন মানুষের কথা না বললেই না হয়, কলকুকা মালাপা সবাই হয়তো ওনার নাম জানেন। সিলেটের দাবি দেওয়ার জন্য উনি অত্যন্ত নিবেদিত, প্রায় যে যেখানে থাকেন না কেন, সিলেটের কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমার বাড়ি বেনিবাজার, আমি বলতে পারবো না কোথায় কতটা রাস্তা আছে, কিন্তু কলকুকা মালবাইয়ের কাছে এই প্রত্যেকটা জিনিসের একটা নোট আছে। যার জন্য আমরা কলকুকা মালবাই সহ যারা আমাদের সিলেটের মানুষ আছি, সবাই মিলে সিলেট দাবি আদায় করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। ইনশাআল্লাহ সিলেটের দাবি কেউ আটকে রাখতে পারবে না। সিলেটের মানুষ ঐক্যবদ্ধ হলে এটা পূরণ হবেই ইনশাআল্লাহ। মহিব ভাই, আপনার আসার জন্য এই সময় দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনি যেভাবে সবার জন্য কাজ করছেন, কাজ করে যান, ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে আছি। সবার কাছে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। তাকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, ওনার সম্পর্কে আপনারা অনেক কিছু বলেছেন। আমিও এই কথা শুনে আমরা দু একটি কথা আমি যুক্ত করতে চাই। আমার মহিব ভাই অত্যন্ত সহজ সরল একজন মানুষ। ওনার বেশ ফুসফুসার দেখলে একদম স্বাভাবিক একজন মানুষ, কিন্তু এই মানুষটির ভিতরে যে কি গুণাবলী রয়েছে, আমি দীর্ঘ প্রায় 4 বছর থেকে আমরা এর সাথে কাজ করছি। উনি জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি, এবং আমাদের আরেকটি সংগঠন আছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন। আমরা বিশ্বব্যাপী যে সংগঠনকে বৃহত্তর সিলেটবাসীকে ইউনাইটেড করার জন্য আমরা পৃথিবীর প্রায় 40টা দেশ নিয়ে আমরা যে সংগঠন করেছি, সেই সংগঠনের উনি সভাপতির দায়িত্ব পালন করেছেন। এবং সেই সংগঠন আমরা 2023 সাল থেকে আমরা লন্ডনে একটি কনভেনশনের মাধ্যমে শুরু করেছিলাম। আমরা প্রত্যেক বছর একটি দেশে একটা কনভেনশন করি। লাস্ট ইয়ার আমরা প্যারিসে করেছি। প্যারিসে আমরা এত বিশাল কনভেনশন হয়েছিল, সারা বিশ্ব থেকে প্রবাসী জালালাবাদবাসী, সিলেটবাসী অংশগ্রহণ করেছে। আগামী অক্টোবরে আমাদের স্পেনে বার্সেলোনায় অনুষ্ঠান হবে। আমরা বিশ্বব্যাপী সিলেটবাসী এটা সেতু বন্ধন, সিলেটবাসী একটা মিলন মেলা পরিণত করতে চাই। এবং তার মাধ্যমে কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত অনেক বক্তা মিসবা ভাই বলে গেছেন, আমাদের খালিদ ভাই বলেছেন, শাহিদ ভাই বলেছেন, সরবার হচ্ছে, সকলের মুখে একই দাবি যে আমরা সিলেট কেন বঞ্চিত হই। সিলেটের এত রিসোর্স, আমাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা, যাদের শ্রমে ঘামে বাংলাদেশের এই যে প্রবাসীদের টাকায় যে রেমিটেন্স বলা হয়, যেটাকে বাংলাদেশের অর্থনৈতিক টাকা করে, সেই প্রবাসীদের সিংহভাগই আমাদের সিলেটের। কিন্তু সিলেটের মানুষ আজকে সিলেটের বিভিন্ন অধিকার থেকে আমরা বঞ্চিত। মিসবা ভাই বলেছেন যে আমরা আন্দোলন ছাড়া আমরা কোনো কিছু আদায় করতে পারি নাই। আমাদের ন্যায়সঙ্গত আন্দোলন বারবার বাধাগ্রস্ত হয়। আমরা দেখেছি সিলেটের টু ঢাকা 6 লেন থেকে 8 লেন রাস্তা ব্রাহ্মণবাড়িয়ার আগ পর্যন্ত হয়েছে। সিলেট যখন গিয়েছে হবিগঞ্জ থেকে এটা কাজ বাস্তবায়িত হয় না। সিলেটে আজকে একটা বিমানবন্দর নামকরণ আছে, যেখানে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে শুধু বাংলাদেশ বিমান যায়, সেখানে কোনো আন্তর্জাতিক কোনো পৃথিবীর কোনো দেশের বিমান যায় না। সেখানে আমরা চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দর আছে, সেখানে কাতার এয়ারলাইন্স যায়, সেখানে দুবাই থেকে বিমান যায়, পৃথিবীর 4-5টা দেশের এয়ারলাইন্স যাবে। তো সিলেটে পৃথিবীর কোনো এয়ারলাইন্স যাবে না, কিন্তু নাম আন্তর্জাতিক বিমানবন্দর।
অর্চনা বলেছেন আমাদেরকে খোলা দিয়ে মোলা ঝুলিয়ে রাখা হয়েছে, কিন্তু বাস্তবে কিছু হয় না। আমরা প্রবাসী সিলেটবাসী যদি ইউনাইটেড হই, আমাদের কিছুক্ষণ আগে বদরুল ভাই বলেছেন আমাদের আজকে জালালাবাদ অ্যাসোসিয়েশন নেতৃত্বে আমাদের সিলেটের মানুষ আমাদের ইংল্যান্ডে আছেন, আমাদের বাংলা সোসাইটিতে যা আমাদের সিলেটের মানুষ নেতৃত্ব দিচ্ছেন। আমি আশা করব বাংলা সোসাইটি, জালালাবাদ অ্যাসোসিয়েশন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সিলেটের দাবি দেওয়া নিয়ে আমরা যদি প্রবাস থেকে আন্দোলনের সূচনা করি, আমরা অবশ্যই আমাদের সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের সিলেটের ন্যায়সঙ্গত দাবি দেওয়া আমরা বাস্তবায়ন করতে আমরা অবশ্যই সক্ষম হব। আমরা ইতিমধ্যে কিছুক্ষণ আগে বলেছেন বোরহান ভাই যে আমাদের একজন খলকু ভাই, আমরা উনি দীর্ঘ প্রত্যেক সপ্তাহে একদিন আমাকে বলে যে ভাই আমরা এটা করি সেটা করি। আমরা গত 3 মাস আগে আমরা একটা স্বল্প আকারে আমরা একটা স্মারকলিপি আমরা বাংলাদেশ সরকার বরাবরে পাঠিয়েছি। আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এটা এরা আমরা বিশ্বব্যাপী আমাদের যে সংগঠনগুলো আছে, আমরা সেই সংগঠনগুলো যদি ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে আমরা পৃথিবীর সব দেশ থেকে দাবি তুলি, আমি আশা করব আমাদের সেই দাবি অবশ্যই বাস্তবায়িত হবে। আমাদের প্রথমে ইউনিটি প্রয়োজন, সেই ইউনিটির জন্য আমি মনে করি জালালাবাদ অ্যাসোসিয়েশন, বাংলা সোসাইটি, আমাদের যারা বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব আছেন, আমরা গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমাদের সবাই একটি লক্ষ্য, আমাদের সিলেটের উন্নয়ন। আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা প্রবাসে থাকি, আমরা দেশকে সহযোগিতা করি, আমাদের সহযোগিতা করার কোনো প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন সিলেটের উন্নয়ন। আমরা এইটুকু যদি আমরা দাবি আমরা বাংলাদেশ সরকারকে বুঝাতে পারি, আমরা প্রবাসে থাকি, আমাদের কি প্রয়োজন? আমরা কখনো বাংলাদেশ সরকার আমাদের কিছুই চাই নাই, আমরা শুধু চাই আমাদের নিরাপত্তা, আমাদের দেশে যে প্রপার্টি আছে সেটুকু নিরাপত্তা চাই। আমাদের নিরাপত্তার প্রয়োজন নেই। আমাদের সিলেটে দাবি যেন বাস্তবায়ন হয়, আমরা প্রবাসীরা যেন বাংলাদেশে গিয়ে আমাদের নিরাপদ ভাবে আমাদের দেশকে, মাতৃভূমিকে দেশে আসতে পারি, সেই নিরাপত্তাটুকু চাই। তো আমরা আশা করব আমাদের এই যে মিটিং, এই সভা সমিতির মাধ্যমে আমরা ইউনিটির যে বাণীগুলি শুনি, আমরা আশা করব আমাদের সকলের নেতৃত্বে, প্রবাসীদের নেতৃত্বে একটি সম্মিলিত প্ল্যাটফর্ম গড়ে উঠবে। এবং আজকে বিশেষ করে জালালাবাদ অ্যাসোসিয়েশন শত প্রতিকূলতার মধ্যে বিভিন্ন প্রোগ্রাম করে যাচ্ছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এত প্রতিকূলতার মধ্যে আমরা আপনাদের কার্যক্রম আমরা সবসময় বলবন করি, আপনারা চেষ্টা করে যাচ্ছেন এই সিলেটবাসীর এই বৃহৎ সংগঠনকে আপনারা নেতৃত্ব দিয়ে আরো এগিয়ে নিয়ে যাবেন, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করি। আমি আবারও জালালাবাদ অ্যাসোসিয়েশন আমেরিকানদের সকল নেতৃবৃন্দকে আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আমাদের ইনকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ সিলেটের যার স্বপ্নে যিনি সিলেটকে নিয়ে বাস্তব স্বপ্ন নির্বাহন, জালালাবাদকে নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, আজকের সংগঠনের সম্মানিত প্রধান অতিথি জনাব মুজিবুর রহমান মহিউদ্দিনকে বক্তব্য গ্রহণ করছি। আজকে যে আমাদের আমার বড় ভাই সভাপতি আপনার যারা আইসন সকলের ধন্যবাদ দিয়া সেও আমার দেখা পাইছেন, সেগুলোকে বহুদিন পরে দেখা হচ্ছে। উদ্দেশ্যটাও ওলাও যে এক জায়গার উপরে দেখিলেই না। আমি যেহেতু গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন করি, আমি চেষ্টা করি, তবু আইও মাঝে মাঝে খান, আমি চেষ্টা করি যেন বক্তৃতা দেই, আমি তো বলা বক্তাও নাই, তবু আমি যেন বক্তব্য দেই আমার সিলেটি ভাষার। ইউকে জালালাবাদ আসি না, আমি সবসময় শুনতাম যে আমেরিকা জালালাবাদ অ্যাসোসিয়েশন। আমার মামা, আমি কোনোদিন জীবনে পলিটিক্স করছি না, কিন্তু পলিটিক্সের খাতা খাসা ঘুরেছি। ইনশাল্লাহ আপনাকে জানবা, হয়তো খবর লইলে জানবা, আমি উপর তলে তল পর্যন্ত সম্পর্ক আছে। যাই হোক, এখন হয়তো কিছু কমে গেছে, বয়সও হয়ে গেছে। আমি 2017 সালে জালালাবাদ অ্যাসোসিয়েশন বসলাম লন্ডন। খালি
আমেরিকা জালালাবাদর খালি কার্যক্রম আসলাম কোনো দেখি আমি কই না আমিও জালালাবাদে করছি এবং ইউকের যত বড় বড় মানুষ আছে সারা লিগে আমি করছি। এরপরে দেখলাম যে জালালাবাদ অ্যাসোসিয়েশন সব দেশও আছে কিন্তু এখানেও না। আমি 2019 তখন হেলাল ভাই আপনার প্রেসিডেন্ট, আমি তার লোকে যোগাযোগ করলাম ফেসবুকেও এখন তো হয়েছি না এবং আমি 72 ইংরেজি লন্ডন আইছি, আমি উরুতাপে আইছি, আমি জালালপুর কানু আর এটা এখনো চিনি না। আমি চেষ্টা করলাম যে সারা জালালাবাদে এখানেও করা যায়। ও লইয়া গেলাম ঢাকার 16টা জালালাবাদ অ্যাসোসিয়েশন। আমি ব্রাজিল গিয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন করলাম, আমি আর্জেন্টিনার গিয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন করলাম, ফ্রান্স করলাম, ইটালি করলাম, বার্সেলোনা করলাম। সবটা করিয়া আমি 16টা দেশ লইয়া গেলাম। হেলাল ভাই খুব খাস করিয়া লইয়া গেলাম, ওইটা মাপটা দেখি আমরা কিটা করতাম পারি। তখন যত সিলেটি মিনিস্টার আসলা সারারে আমি অ্যারেঞ্জ করলাম। হেলাল ভাই গেলা, আমরা মনে হয় 50 জন বেশি খালি লন্ডন করেছি, বড় প্রোগ্রাম করছি। তখন আমি অন্তরে ডিক্লিয়ার দিলাম যে আমরা যে সিলেটি ওখানে আছি সারায় যেন এখানে নিয়ে একটা সংগঠন করা যায়, যে জালালাবাদ তো আসিও জালালাবাদ না। এরপরে প্যান্ডামিক আইল, প্যান্ডামিকের সময় ইউকে জালালাবাদ পয়সা তোলা আরম্ভ করলাম, কারণ আমরা পয়সা দরকার, আমরা দেশের মানুষের সাহায্য করার দরকার। কিছু পয়সা তোলার পরে ঢাকা জালালাবাদে আমরা পয়সা দিলাম, কোনো খবর নাই কি কিতা হইল না হইল, কিন্তু যারা জালালাবাদের সময় নাম আমি শুনলে আমি ভাবিতাম যে এই সংগঠন যে মানুষগুলো আছে এরা লোকে যে আমি কিলা বইমু আর কিলা মাতিমু। আমি জেলগাম স্কুল পর্যন্ত গেছি, এরপরে খাবড়াইছি না। যাই হোক, এখন তারা লোকে লাগিয়ে দিলাম যে আমার এই পয়সার কোনো খবর নাই। ডাক্তার জিয়াউদ্দিন আহমদ আমার খুব মায়া করেন, আপনার করেন তো তাই আমার একদিন ফোন করলাম যে কিতাব করা যায়। আমি বললাম যেখান আপনি যেখান অর্ডার দিবা আমি ওখান করবো। ঢাকা জালালাবাদে তখন আমরা কয়েকটা জায়গা হসপিটাল করিয়া ঢাকা জালালাবাদের প্রেসিডেন্ট মুবিন সাহেব আমি বললাম যে আমি 3 লাখ টাকা দিই। আমি বললাম কত বড় জালালাবাদের আপনি কিতা লাগে 3 লাখ বলে কিতা হতাম বলে কমসে কম 10 লাখ করতে পারো বলে একটু দিব আর খেয়ে দিব। আমি বললাম আমি দিব না, আপনি ডিক্লেয়ার করুক, আপনি আপনার মুরব্বী, আপনি ডিক্লেয়ার করবেন। এরপরে আমি 50,000 পাউন্ড সময় মনে হয় 60 লাখ টাকা আমি আমার ইউকে জালালাবাদ করে। এরপরে আমরা একটা প্যান্ডামিকের পরে আমরা লাই বুঝিয়া রাত বাইরে আমরা বিশ্ব জালালাবাদ করছি। বিশ্ব জালালাবাদ লোকে জালালাবাদের কোনো সম্পর্ক কোনো কারণে হয়েছে না। আমি যে উদ্দেশ্যটা লইয়া জালালাবাদ করলাম এই উদ্দেশ্য কিন্তু কিছু মানুষে আমার বেড়া লাগাই দিচ্ছে, কিছু জালালাবাদ আইছে না আমার লোকে কোনো এক কারণে। তখন আমরা আর জালালাবাদও রয়েছি না, আমরা সিলেটেও করে লইয়া করছি। ইনশাল্লাহ আমি আইসাম বাবেলত, আমরা বাবেলও কমিটি করছি সব জায়গা। তিন হেলাল ভাই আসেন, আমি সভাপতি, হেলাল ভাই সেক্রেটারি, আমরা সব জায়গায় যাই। আমরা হেলাল ভাইও হইয়া গেছেন 17 অক্টোবর আমরা স্পেন করবো। সারা ইউরোপিয়ান মানুষ আইব। লন্ডন অসুবিধা আছে, লন্ডন আমি শুরু করছি কিন্তু অসুবিধাটা হইল কি কখনো ভিসা পাই না। এই সারা ইউরোপের মানুষ কম আইতে পারবো, খুব কম আইতে পারবো। যারা আইছে আইছে, যারা পাসপোর্ট আছে তারা আইছে। আমার আগে অনেক দোয়া করেন যে আমি যতদিন বাঁচিয়া থাকি, এখন তো রিটায়ার্ড হয়ে গেছি, তো যতদিন বাঁচিয়া থাকি সমাজের কাম করিয়া আল্লাহ বিলা করিয়া যেন আমার আল্লাহ মত। আমি উপজেলা বিয়ার আজকে লন্ডন থেকে আগত লন্ডন জালালাবাদ অ্যাসোসিয়েশনের
সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি তার আলোকেই আজকে আমরা ইউএস জালালাবাদ আমরা ওনারা নিয়ে বলছি, আমরা একে অপরের পারস্পরিক কথাবার্তা শুনছি এবং আমরা সবাই একত্রিত এখানে যে সমস্ত বক্তব্য দিচ্ছি সিলেটর আমরা যদিও প্রবাসও থাকি সিলেটর দাবি দেওয়ার ব্যাপারে আমরা সবাই একমত